বাংলাদেশের কৃষিতে ফসল উৎপাদনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ফসল উৎপাদনে মৃত্তিকা ও ভূমি সম্পদ মূল্যায়ন, ব্যবহার, গবেষণা এবং এ বিষয়ক কৃষক সেবার ম্যান্ডেট নিয়ে 1983 সালে প্রতিষ্ঠিত হয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট SRDI। কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ এটি একটি বিভাগ। ঢাকাস্থ খামারবাড়ি সড়কে এর সদর দপ্তর ও কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত। এছাড়া ঢাকার বাইরে রয়েছে 4টি আঞ্চলিক কার্যালয়, 15টি আঞ্চলিক গবেষণাগার এবং 6টি সার পরীক্ষাগার। এগুলো ছাড়াও আছে 12টি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার এবং 2টি গবেষণা কেন্দ্র। ইনস্টিটিউটে রয়েছে অনুমোদিত অর্গানোগ্রাম এবং চার্টার অফ ডিউটিজ বা সিটিজেন চার্টার। সদর দপ্তর ও আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সিটিজেন চার্টার অনুযায়ী পরিচালিত হয় এর সার্বিক কার্যক্রম, বাস্তবায়িত হয় বাৎসরিক কর্ম পরিকল্পনা। এই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী হলেন পরিচালক। বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন অনেকগুলো প্রতিষ্ঠান কৃষক ও কৃষি উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত আছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট তাদের একটি। 1961 সালে তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের অধীনে সয়েল সার্ভে প্রজেক্ট অব পাকিস্তান নামে এই প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে এটি সয়েল সার্ভে ডিপার্টমেন্ট বা মৃত্তিকা জরিপ বিভাগ নামে এর কার্যক্রম অব্যাহত রাখে। পরবর্তীতে 1983 সালে এই প্রতিষ্ঠানটি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট হিসাবে নামকরণ করা হয়। এই প্রতিষ্ঠানটির মূল কার্যক্রমের মধ্যে রয়েছে আকাশচিত্র বিশ্লেষণ, স্যাটেলাইট ইমেজারি ও টপোগ্রাফিক ম্যাপ বিশ্লেষণপূর্বক সরেজমিনে মাঠ জরিপ ও গবেষণাগারে মাটি পরীক্ষা করে প্রাথমিক মৃত্তিকা জরিপ, প্রতিবেদন প্রণয়ন ও মানচিত্র প্রস্তুত। সম্প্রসারণ কর্মী এবং গবেষণা কর্মীদের এবং ছাত্রছাত্রীদের জন্য মৃত্তিকা বিষয়ে মৌলিক প্রশিক্ষণ প্রদান। সমগ্র বাংলাদেশের ভূমি ব্যবহার মানচিত্র আমরা করে থাকি। 1975 সনে প্রথম, 1996 সনে দ্বিতীয়টি এবং সর্বশেষ 2006 সনে আমরা ভূমি ব্যবহার মানচিত্র প্রণয়ন করেছি। ঢাকা প্রধান কার্যালয়ে 8টি শাখা, 4টি বিভাগে 4টি আঞ্চলিক কার্যালয়, 20টি জেলায় 20টি জেলা কার্যালয় এবং 15টি আঞ্চলিক গবেষণাগার এবং 6টি সার পরীক্ষাগার ও 2টি গবেষণা কেন্দ্রে 620 জন কর্মকর্তা ও কর্মচারী বর্তমানে কর্মরত আছেন। ফসল এবং মাটি সম্পর্ক খুবই নিবিড়। মায়ের কোলে শিশু যেমন দোলে, তেমনি মাটির উপর দাঁড়িয়ে থাকা ফসল বাতাসে দোল খায়, হাসে। মাটির স্বাস্থ্য ভালো থাকলে ফসল পুষ্টি পায় পরিমিত, বেড়ে ওঠে তরতর করে। অন্যদিকে মাটির হাল খারাপ হলে, গুণাগুণ নষ্ট হলে পুষ্টি ঘাটতি হয় ফসলের, হ্রাস পায় ফলন। এসব বিবেচনায় কৃষি উন্নয়নে অংশীদার হিসেবে SRDI এর আছে বিভিন্ন কার্যক্রম। রয়েছে কার্যক্রম বাস্তবায়নে আধুনিক ও লাকসই প্রযুক্তি। বর্তমান চালু কার্যক্রমগুলোকে মোট 7টি শ্রেণী বা বিভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে মৃত্তিকা ও ভূমি সম্পদ মূল্যায়ন, মৃত্তিকা ও সারের নমুনা বিশ্লেষণ, গবেষণা, কৃষক সেবা, প্রযুক্তি হস্তান্তর, তথ্য সরবরাহ এবং মৃত্তিকা জাদুঘর স্থাপন। SRDI এর চালু কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত বা বাস্তবায়িত হয়, আসুন এবার সে বিষয়গুলো দেখি পর্যায়ক্রমে। শুরুতেই মৃত্তিকা ও ভূমি সম্পদ মূল্যায়ন। মৃত্তিকা ও ভূমি সম্পদ মূল্যায়ন কার্যক্রম বাস্তবায়িত হয় প্রাথমিক মৃত্তিকা জরিপ, আধা বিস্তারিত মৃত্তিকা জরিপ এবং বিস্তারিত মৃত্তিকা জরিপের মাধ্যমে। এসব জরিপ কাজে ব্যবহৃত হয় আকাশচিত্র বিশ্লেষণ পদ্ধতি, মানচিত্র তৈরি, মাঠ জরিপ, মৃত্তিকা শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি। এছাড়া প্রতিবেদন তৈরি ও প্রকাশনার মাধ্যমে সম্পন্ন করা হয় মৃত্তিকা ও ভূমি সম্পদ মূল্যায়ন কার্যক্রম।
ইতোমধ্যে 210টি কৃষি খামারে বিস্তারিত মৃত্তিকা জরিপ সম্পন্ন করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং এসব প্রতিবেদন খামারের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে। মৃত্তিকা ও সারের নমুনা বিশ্লেষণ এসআরডিআই এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। ফসল চাষে এটি খুবই জরুরি। মৃত্তিকা বিশ্লেষণ করে ফসলের চাহিদা ও মাটির উর্বরতা অনুসারে কৃষকের জন্য সার সুপারিশ করা হয়। আর সরেজমিনে সারের নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করে ভেজাল সার শনাক্ত করা হয় এবং কৃষক পর্যায়ে ভেজাল সার সহজে চেনার উপায় সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়া হয়, যাতে ভেজাল সার কিনে কৃষক প্রতারিত না হন। এসআরডিআই এর গবেষণা কার্যক্রম মাটির স্বাস্থ্য সুরক্ষা, উর্বরতা বৃদ্ধি এবং